এই দেখেন রমজান মাসের অবস্থা। এখন বললে অনেক কথা, না বললে কিচ্ছু না। প্রতিদিন আসতেছে, একদিন পর পর হোটেল থেকে অর্ডার আসতেছে। রমজান মাস এমনি কিন্তু বাড়িতে প্রচণ্ড কাজ। তারপরে দেখেন পাতিল হয়েছে বড়, আর এই পেঁয়াজ নিয়ে আসছে অল্প করে। ঠিক আছে, এগুলো হয়েছে আরবিয়ানদের বিভাগ, কিচ্ছু বলার নাই। এরা সবসময় এই কাজগুলা করে, কিভাবে এই কষ্ট হইব, কিভাবে কাজ বেশি হইব, ওরা এই তালে থাকে। ঠিক আছে, ওরা এটা বলে না যে না তোমরা 2-3 দিন পর পর আসো, সেটাও না। আর এখন দেখেন আজকে কয়েকদিন ধরে ফলো করতেছি যে পেঁয়াজ হয়েছে শুয়াইয়া আর পাতিল হয়েছে অনেক বড়। এটা রান্না করার পর হাইস্টে অর্ধেক অর্ধেক হইব এই দাগ পর্যন্ত। তো আর একটু বেশি আনলে কিন্তু এই কষ্টটা হয় না। প্রতিদিন আমার রান্না, বাড়ি ঘরের কাজ সব একসাথে হয়ে যায়। সকালবেলায় ঘুম থেকে উঠে আমার মন মেজাজটা এত খারাপ লাগতেছে বলার বাহিরে। ঠিক আছে, এখন সকাল, অলরেডি আমরা ঘুমাই কিন্তু ভোর রাতের দিকে। তারপরে এখন এই নিয়ে আসছে চাম্বল কেশন, এখন এটা রান্না করতে হইব। রান্না করে আবার গাড়ি নিয়ে আসছে, অপেক্ষা করতেছে বাইরে, রান্না করে দিয়ে দিতে হইব। বলেন, হাজার এত কাজের মাঝেও, এত রান্নাবাড়ির মাঝেও এই একটা বাড়তি একটা ঝামেলা করে নিয়ে আসে। মাঝে মধ্যে ইচ্ছা করে, মানে এই যে বলি অনেক অনেক কথা, এই জিদ দিয়ে এই কষ্টে বলি। ঠিক আছে, ওদের বিভাগ এরকম। আর ইচ্ছা করলে বলতে পারি যে তোমরা হোটেলে রান্না করো, রোজার একটা মাস, রোজার মাসে বাড়িতে কাজ বেশি। এটাও বলবো না যে এগুলো আসছে ওরা একটু টাকা বাড়ায় দেয় বেতনের সাথে, এটা কিন্তু তারা বলে না। ওরা শুধু আমার দিয়ে কীভাবে খাটায় বয়ে তালে থাকে। সকাল সকাল মন মেজাজ অনেক খারাপ হয়ে গেল এটা দেখে আমার। ঠিক আছে, এই যে আসছে, এসে কলিং বেল টিপতেছে, রাতেও আমার জানাই নেই। তা আসছে আর একটু দেরিতে আসুক, রোজার মাসে সবাই ঘুমাই বুড় রাতে, এইটা সকাল সকাল নিয়ে আসছে। কারণ কী করে, রান্না করতে হইব, রান্না করে দেই, লোকটা অপেক্ষা করতেছে। সাথেই থাকুন, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম, করে দিয়ে দিলাম। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার আরও ধৈর্য শক্তি বাড়ায় দেয় ইনশাআল্লাহ। রান্না করার পর দেখেন কতটুকু হয়েছে, একদম অল্প। ঠিক আছে, এই অল্প নিয়ে আসলে আবার কালকে আসবো, আবার পরশু আসবো, এই হয়েছে অবস্থা। এতটা ভালো লাগে না। বার করতে হবে। দেখেন অনেকগুলো, অনেক, মনে হইতেছে টাকার বান্ডিল। মাশাআল্লাহ। আরে শরীর লাগতো কাঁপতেছে, যেটা ধরে ওটাই পড়ে গেলে করতেছে। তাড়াতাড়ি করতে পারি না। ওই দিন বানাইছিলাম, তেল বেশি হয়ে গেছিল, আজকে তেল কম।
মাথা ঘুরাইতেছে আমার, চোখ কেমন জানি ঝাপসা ঝাপসা লাগতেছে। সকাল থেকে হোটেলের অর্ডারটা রান্না করলাম, তারপরে 4-5 কেজি পেঁয়াজ ছড়লাম, কাটলাম আর ভাজলাম। সবজি প্রায় 2 কেজি কাটলাম, ধুইলাম। আবার মাংস প্রায় ছিল 2-2.5 কেজি, আরও বেশি হইব 3 কেজির মতো। ওইটাও ধুইলাম, কাটলাম, সিদ্ধ করলাম। ওইটার আবার গুঁড়া গুঁড়া করলাম, মিহিন করছি মাংসটা এক হাতে। ঠিক আছে, আবার একটু কাজ ছিল, ওগুলা করলাম। মনে হয় এর জন্য আমার চোখ অন্ধকার লাগতেছে। একটা না কাজ করলে জান থাকে না, একটু জিরায় কাজ করলে ভালো লাগে, জিরানোর অপশন নাই। আমি 5টা বানাইলাম আর এখন বাকিটা বানাবো। সবগুলা তাড়াতাড়ি বানাতে হবে, 3টা বেজে গেছে। এগুলো সব বানাইবো এখন ইনশাআল্লাহ, আপনাদের সাথে পরে আবার শেয়ার করবো, সাথেই থাকুন। এগুলো সব বানাতে হবে আজকে সব। রাবেয়ারে দেখানো যাবে না, হ্যাঁ চলছে। বাবা এই যে পানি যে সব হয়েছে করে তো পুরাটা ঝাড়ু দিছে। হ্যাঁ আম سوينا فطاير هذا هو ماما عشان خلي قوم شوف ايش ريتيا اليوم ما سويت شيء انا، لا عشاء ولا فطور. اول خلي قوم. 3 যাই হোক, ও কাজ করুক, আমি যাই, আমার কাজ আমি করি। এইদিকে দেখলেন সমোসা বানালাম, কিছু সমোসা ফ্রাই করতে দিছি আর কিছু সমোসা এখানে তেলে ভাজবো, আর বাকি কিছু রোল আছে এগুলোও ভাজবো। আর আজকে কি কি রান্না করলাম, এটা হচ্ছে কলার ছড়ির মতো লাগে, আসলে এটা জানি না আমি কি। কলার ছড়ির মতো, ম্যাডাম বলে এটা কলার ছড়ি না, এটা অন্য কিছু। তো এটা লাউ দিয়ে ইলিশ মাছের গুঁড়া দিয়ে রান্না করলাম, সাদা ভাত, আর ওইখানে স্যুপ রান্না করলাম। আর এদিকে আমি লেগে মাছ বাছতেছি। তো লেগে মাছ কে কে চিনেন, যারা আরব দেশে থাকেন তারাই একমাত্র চিনবেন, এটাকে বলে লেগে মাছ। তো এটা খামির তারপর আটা দিয়ে এগুলো দিয়ে করতে হয়, আর ভাজার সময় এইভাবে ভাজি। আর এটা ওনারা এই সিস্টেমটা পছন্দ করে, আর অনেকে আছে বোতলের মধ্যে দিয়েও সুন্দর করে ভাজে। দেখেন আসলে এই দেখতে একটু খারাপ লাগলেও এটা হয়েছে সহজ প্রসেসিং, মাশাল্লাহ মাশাল্লাহ। আর আপনাদের সাথে এটাই শেয়ার করলাম যে এটা ভাজার একটা সুন্দর একটা আইডিয়া। আর এইভাবে আমার মনে হয় আমাদের বাংলাদেশে যদি কেউ এইভাবে ভাজে মানে বাম হাতে, তাহলে কেউ হয়তো বা খাবে না, ঠিক আছে। কিন্তু এখানে এইটা করার আগে, এইভাবে ইয়াটা করার আগে সুন্দর করে হাত সাবান দিয়ে ধুয়ে তারপর আমরা কাজটা করি। সুবহানাল্লাহ। তা আসলে এগুলা এক এক দেশে এক এক সিস্টেম হয়, যে ওনারা এসব কোনো ঘৃণাপিত করে না। এই যে দেখেন আমি ভেজে নিলাম, কি বলবো এত মচমচা হয়েছে, একদম মানে অনেক মচমচা হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপরে হচ্ছে গুড়ের সস দিয়ে আর তিল দিয়ে পরে ডেকোরেশন করা হবে। তাই এখন আমি ভাইজা নিলাম। আর ওই চুলায় দেখতে পাচ্ছেন আমি ফুলকপির চপ ভাজতেছিলাম, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে ফুলকপির চপ। আর এইদিকে আমাকে রাবেয়া হেল্প করতেছিল ভিডিও বানানোর দিয়ে, তো আমি ইয়া করতেছিলাম, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো আজকে হচ্ছে এই ছিল আজকের কিছু আয়োজন, এই ইফতার। তো আপনাদের সবার কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। রাবেয়া কইতাছে এলিও মানে মাইশু, ওরে দেখা যায় না, তাই বলতেছে আমারই দেখা যায় না। আমি বললাম কেন দেখা যাবে না? اليوم ريحانة ما بيصير
ويلش رجال ما تفهم هريم فهم ما تقولين بعدين رجال شوف فيديو উল্টা পাল্টা কমেন্ট করবো আউযুবিল্লাহ ইয়া রাব্বি সামহিনি ইয়া রাব্বি لا تقولين لا تكلمي اوكي يا دهنا وين هود يلا بسم الله الرحمن الرحيم দেখছেন প্লেট যে লইছে খাওনের প্লেট এত বড় প্লেট লয় কেউ ইফতার করার লেগা হতে হিনা অবস্থা হয় না ليه মুড়ি দৌড়লি ইফতারের সময় সবচেয়ে ভাল লাগে হয়েছে এই যে কাকুয়া খেজুর খাইছি অলরেডি এখন ভিডিওটা ইয়া করলাম هذا وين شلت بسم الله الرحمن الرحيم একদম ফ্রেশ সমোসা বানালাম আজকে ওইটা ভাজলাম 1 ঘন্টার মধ্যে ম্যাডাম ঘুমেতে 3টা না 3:30টার সময় উঠছে 4টার সময় নিচে নামছে 4:30টার সময় বলছে কি কি রান্না করব 5টার মধ্যে এটা ওটা করছি 6টার সময় রান্না স্টার্ট করছি সমোসা ভাজছি ফুলকপির চপ ভাজছি আবার রোল ভাজছি পুতুরের সাথে অনেক কিছু করছি আর নাস্তা করি ايش هذا الناس হুম ايش هذا করি هذا سلاس سلايس ও চিকেন আজকে খালি আমার মাথা ঘুরাইতেছে চোখে দেখতেছি জানি কেমন লাগতেছে هذا سلايس أنا أسوي بس ما يأكل حتى ليش ما ياكل انت ما أحب ما تبي بعدين يجي هنا كل سمبوسة made it shake. تبين؟ شيلي كله. شيلي هذا كله.